ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিন দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার নাম আল্লাহ, তার উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জীবনের পরীক্ষা হতে পারে, ফসলের পরীক্ষা হতে পারে, বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট দিয়ে পরীক্ষা হতে পারে, বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে পরীক্ষা হতে পারে। পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি এই কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে? নেভার এভার কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে পরীক্ষা করব। এই পরীক্ষা যারা সফল হবে তাদেরকে শাস্তা মুমিনের খাতায় নাম লেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ফসলের ক্ষতি দিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন উপকরণের ক্ষতি দিয়ে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা সফল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই সফল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতের আলোচনায় ফিরে যাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব, সুম্মা ইসতাকামু, এবং দাঁড়িয়ে যাবে, ইস্তিকামাত, দাঁড়িয়ে যাবে কোন রকম যত ধরনের বিপদ মুসিবত পরীক্ষা নিরীক্ষা আসুক, কোন পরীক্ষায় তারা ফেল করবে না। প্রত্যেকটা পরীক্ষায় তারা আল্লাহর উপরে নির্ভর করবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যারা ঈমান আনবে এবং বলবে আমার আল্লাহ, এই কথার পরে যারা অবিচল থাকবে তাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ হবে। আমরা দেখতে পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কথা, যখন হযরত ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীরা মানুষদেরকে দাওয়াতি কাজ করেছে, তাদের উপরে বিভিন্ন সময় ঈমানের পরীক্ষা হয়েছে কি হয় নাই? কথা বলেন, আপনারা কথা বলেন না কেন? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় যখন সেই সময় খ্রিস্টানদের নিকটে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজা মিনাস মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে যখন দুজন ব্যক্তি ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছালো, তারা বলল, হে সম্প্রদায়ের লোকেরা, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ঈমানের দাওয়াত দিতে এসেছি, তোমরা ঈমান আনো। আর ঈমান আনার যে দাওয়াত দিচ্ছি এর বিনিময়ে আমরা কোনো কিছু গ্রহণ করব না। এই সময় তাদের দাওয়াতি কাজে হাবিবে নাজ্জার নামে একজন ব্যক্তি, তদনীন্তন সময় তার কাজ ছিল সুদূরগিরি। কি গিরি? তাফসীরে দালাইলের ভিতরে পড়েছি, হাবিবে নাজ্জার সুতুরের কাজ করত। সুতুর ছিলেন কাঠ মিস্ত্রি, যারা ওই গরুর গাড়ির চাকা বানায়, এই মিস্ত্রির কাজ করত। ঈসা আলাইহিস সালামের বার্তাবাহকদের কাছ থেকে দাওয়াত নিয়ে যখন সে ইসলামের পথে অগ্রসর হলো, আর ইসলামের পথে অগ্রসর হওয়ার কারণে তারপরে নির্যাতন শুরু হয়ে গেল। তিনি ভয় এলাকা থেকে পালিয়ে একটা পাহাড়ি এলাকায় অবস্থান করলেন। এরপরে যখন ওই ঈসা আলাইহিস সালামের বার্তাবাহকরা অন্য মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ওই সময়ের খ্রিস্টানেরা তাদের উপরে নির্মম নির্যাতন শুরু করে দিল। হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে কি হচ্ছে? নির্যাতন হচ্ছে। কারণ তারা কি বলেছে? ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা বলার কারণে, দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে নির্যাতন হচ্ছে। এমন সময় হাবিবে নাজ্জার পাহাড়ি এলাকা থেকে এসে বলল, তোমরা কাদেরকে মারো? এরা তো সেই সমস্ত লোক যারা আল্লাহর নবীর পক্ষ থেকে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। তখন তার কওমের লোকেরা বলল, হাবিবে নাজ্জার, তাহলে তুমি কি তাদের দলের লোক? কি বললো? তুমিও কি তাহলে ওদের দলের লোক? আমাদের সময় দল আছে না? বলে, এটা কোন দল? এটা আমাদের বাইরের। মার ধর, পিটা, মেরে ফেলা, এরকম আছে না? হাবিবে নাজ্জার যখন বলল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঈসা আলাইহিস সালামের বার্তাবাহক হিসেবে এখানে দাওয়াতি কাজ করতে এসেছে, আমার ভাইরা, আমরাও দাওয়াতি কাজ করতে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়ায় নাই, বিশ্বনবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী নাই, নবীর পক্ষ থেকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি কিছু জানা থাকে তাহলে সেটা মানুষের মাঝখানে প্রচার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দায়িত্ব থেকে আজকে আপনাদের সামনে সূরা হামিম সিজদা থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলেন। এই কথা যখন হাবিবে নাজ্জার বলল যে তোমরা তাদেরকে কেন মারো, তারা তো আল্লাহর পক্ষ থেকে নবী ঈসা আলাইহিস সালামের দায়িত্ব পালন করতে এখানে এসেছে, কেন তাকে মারো, কেন তাদেরকে মারো? তখন হাবিবে নাজ্জারকে উদ্দেশ্য করে বলল, তুমিও কি তাহলে তাদের দলে যোগ দিয়েছ? তখন হাবিবে নাজ্জার যে কথাটা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে নাজ্জার সেদিন বলেছিল, ওয়া মালি আলা ওয়াবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে নাজ্জার সেদিন বলেছিল, ওয়া মালি আলা ওয়াবুদুল্লাযী ফাতারানি আই খালকানি,
আমি বিরাট জন্য বলেছিল আমার কি হয়েছে, আমি সেই রবের ইবাদত করব না, সেই রবের বন্দেগী করব না, সেই রবের কেন গোলামি করব না। ফাতানি আই খলকানি, যে রব আমাকে সৃষ্টি করেছেন, সুন্দর একটা কোটি ফিগার দান করেছেন, সেই রবের কেন আমরা ইবাদত করব না? আমার ভাইরা, আমাদের সুন্দর চোখ দিয়েছেন কে? বলেন আল্লাহ। আমাদের সুন্দর এই যে কথা বলছি, এর জিহ্বা এবং ঠোঁট দিয়েছেন কে? আমাদের চোখের সামনে একটা ভালো পথ, একটা খারাপ পথ আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন সামনে দুটো চোখ দিয়েছি, মাঝখানে একটা জিহ্বা দিয়েছি, তার সামনে দুটো ঠোঁট দিয়েছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আর দুটো পথ দেখাই দিয়েছি। আমার ভাইরা, আজকে দেখেন তাফসীর মাহফিলের ময়দানে কত মানুষ বসে কোরআন থেকে তাফসীর শুনছে। আল্লাহু আকবার বলেন। কপাল খারাপ ওই সমস্ত মানুষের জন্য যারা বাড়ি থেকে এসেছে তাফসীর শোনার জন্য, কিন্তু তাফসীর মাহফিলে না বসে বাজার ঘাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? এদের কপালে দুঃখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আমি কি তোমাকে সুন্দর দুটো চোখ দেই নাই? বাবা হাত দিয়েছিল, কি করেছো? তখন কি বলতে পারবে রাব্বুল আলামিন? দিগান তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ শুনতে গিয়েছিলাম, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আমি বাজারে ঘুরেছিলাম। বলতে পারবে? পারবে না। এই জন্য আসুন কোরআনের ময়দানে হাজির হয়ে যান, কোরআন থেকে কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন কি? যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার বড় বিশাল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন তার উপরে ফেরেশতা নাযিল করব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাবিবে রাজ্জালকে যখন বলা হলো, হাবিবে রাজ্জাল তুমি কি এই ঈসা আলাইহিস সালামের দলের লোক? তখন সে বলল, আমার কি হয়েছে, আমি সেই রবের ইবাদত করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপরে নির্মম নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরিবেশ তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদের মাধ্যম দিয়ে হাবিবের সামনে জান্নাত দেখিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দেখিয়ে দিয়ে বলল, তিলাদখুলিল জান্নাহ, ও হাবিবে রাজ্জাল, ইসলামের পথে আসার জন্য তোমার জন্য যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনের কারণে তুমি যে ইমানের উপর অবিচল ছিলে, এই অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।